বন্ধুরা স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে রান্না করব মূলা। এখানে মূলা নিয়েছি, এবারে মূলাটা ছিলে নিয়েছি, কেটে নিব লম্বালম্বি করে, বেশি মোটা করে না, মাঝামাঝি আকারে কেটে নিচ্ছি সবগুলো। আমরা অনেকেই পছন্দ করি মূলার তরকারি খেতে, তো তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করলাম যারা পছন্দ করেন। সবগুলো আমি কেটে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। সাথে একটি আলু দিব, শুধু মূলা খেতে ভালো লাগে না, সেজন্য একটা আলু দিব। আলুটাও কেটে নিচ্ছি লম্বালম্বি করে, কাটা হয়ে গিয়েছে। এবারে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1 চিমটি জিরে, তেজপাতা, আর দিচ্ছি চিংড়ি মাছ। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এখন শীতকালে বিভিন্ন রকম দেশীয় মাছ পাওয়া যায়, সেগুলো দিয়েও রান্না করা যায়। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। যেহেতু মূলা একটি গন্ধযুক্ত সবজি, তাই আমি এখানে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব, যাতে গন্ধটা কিছুটা কমে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আলুটা আগে দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেহেতু শুকিয়ে গিয়েছে। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে মূলা দিয়ে দিচ্ছি, কেটে রাখা মূলাগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে পানি দিয়ে দিব, এই পানিতে আলু এবং মূলা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আগে অল্প পরিমাণে দিয়েছি, সেজন্য এখনও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। রান্না হয়ে গিয়েছে, আলু এবং মূলা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল মূলা, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝোল। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।